সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এইচএসসির অর্থাৎ হায়ার ম্যাথের ত্রিকোণমিতিক 7.6 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মূল আলোচনা হচ্ছে আমাদের ত্রিভুজের অভেদ বলি, অর্থাৎ হচ্ছে ত্রিভুজের যে তিনটা কোণ আছে এই কোণ তিনটাকে আসলে বিভিন্নভাবে লেখা যায়। যদি আমি দেখি এখানে এখানে এ অ্যাঙ্গেল যোগ বি অ্যাঙ্গেল যোগ সি অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল যদি আমি যোগ করি এখানে আসলে আমাদের 180 ডিগ্রি হয়। এটা হচ্ছে আমাদের ডিগ্রিতে, এটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে আসলে পাই রেডিয়ান হয়ে যায়। অর্থাৎ এই ক্যালকুলেশনগুলোকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। যেমন এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই, তাহলে এ প্লাস বিকে আমরা লিখতে পারি পাই মাইনাস সি লেখা যায়। তো এভাবে আমরা সি প্লাস সির মান বের করতে পারি, বির মান বের করতে পারি, বি প্লাস সির মান বের করতে পারি এবং এ প্লাস বির মানও বের করতে পারি। তো একইভাবে আমরা আসলে এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। এবার যদি আমরা সবগুলোকে 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এ বাই 2 পজিটিভ বি বাই 2 পজিটিভ সি বাই 2 ইকুয়ালস টু পাই বাই 2। এই যে আমরা বিভিন্ন আকারের কনভার্ট করতেছি, এইগুলোই মূলত হচ্ছে ত্রিভুজের অভেদ বলি বলা হয়। তো এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা ফার্স্টলি একটা অঙ্ক করাচ্ছি, প্রথম অঙ্কটা করাচ্ছি। আর আমি আগেই বলছি আমরা এখানে কামরুজ্জামান স্যারের বইটা ফলো করি। তো এই বইয়ের প্রথম যে অঙ্কটা 7.6-এর এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড sin 2a পজিটিভ sin 2b পজিটিভ sin 2c। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে 4 sin a sin b ডট sin c। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এই অঙ্কটা করার জন্য আসলে কি করতে পারি, দেখো আমাদের এইখানে sin c প্লাস sin d কনভার্ট করা যায়, sin c প্লাস sin d সূত্র ফেলানো যায়। sin c প্লাস sin d অর্থাৎ 2 sin c প্লাস d অর্থাৎ 2a পজিটিভ 2b বাই 2, 2 sin c প্লাস d ডিভাইডেড 2 cos c মাইনাস d ডিভাইডেড 2, 2a মাইনাস 2b ডিভাইডেড 2 পজিটিভ sin c। আমরা এই পার্টটা আসলে যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দিব, দেখবো আমরা আসলে পরে কি আছে। এখানে আমাদের 2 হবে, এখানে আমাদের 2 হবে। তো দেখো এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে 2 এই দেন নিচে 2 কেটে যায়, কেটে গেলে এখানে আসলে থাকে 2 sin a প্লাস বি, আবার এখানে cos a মাইনাস বি লেখা যায়, এখানে পজিটিভ sin c। আসলে আমি এই পার্টটা দেখবো, এই পার্টটা আসলে কি আসে এটার উপর ডিপেন্ড করে এই পার্টটাকে আমি ভাঙাবো। তো আমাদের এখানে লেখা যায় সাইন, এখানে দেখো এ প্লাস বি যদি ত্রিভুজের অভেদ বলি এর মধ্যে কনভার্ট করি তাহলে আমাদের আসে এখানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। তাহলে এ প্লাস বির মান আমি বের করব, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস সি আসে আমাদের। তো এখানে পাই মাইনাস সি লেখা যায় এটাতে, এখানে কজ এ মাইনাস বি লিখতে পারি আমরা, পজিটিভ এখানে সাইন সি। এরপরে যদি আসি আমরা এখানে 2 সাইন, দেখো এখানে সাইনটা হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণে রাউন্ড দেবে। এখানে যদি আমি এখানে স্থানাঙ্কে বসাই এটা তাহলে দুই সমকোণে রাউন্ড দেবে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে সমকোণের সংখ্যা হচ্ছে জোড়, জোড় হলে আমাদের সাইন থাকবে। এখন কার ঘরে যাচ্ছে, দুই সমকোণ ঘোরার পর নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাইনের ঘর, সাইন তার নিজের ঘরে আছে, নিজের ঘরে থাকলে সর্বদা পজিটিভ হয়। অর্থাৎ এখানে হবে সাইন সি, এখানে হবে কজ এ মাইনাস বি দেন পজিটিভ সাইন সি, সাইন টু সি। এখন দেখো আমাদের এখানে সাইন সি চলে আসছে, তার মানে এখানে আমাদের এই পার্টটা আমি কিভাবে ভাঙাবো, সাইন 2 এর যে ক্যালকুলেশনটা এটাতে আমি কিভাবে ভাঙাবো এটা পুরোটাই ডিপেন্ড করবে এর উপরে। এইটা অর্থাৎ হচ্ছে প্রথম পার্টে সাইন সি এখানে চলে আসছে, আমাদের এখানে সাইন সি রেখে কাজ করতে হবে আমাদের। তাহলে 2 সাইন সি, এখানে কজ এ মাইনাস বি পজিটিভ সাইন সিকে লেখা যায় 2 সাইন এ
কজ 2 সাইন সি কজ সি। অর্থাৎ আমরা একটা সূত্র জানি সাইন 2 এ 2 সাইন এ কজ এ। অর্থাৎ এখানে যদি আমি দেখো 2 সাইন সি কমন নেই, এখানে আসলে থাকে আমাদের কজ এ মাইনাস বি পজিটিভ কজ সি থেকে যায়। দেন এখানে 2 সাইন সি থাকবে, এখানে কজ এ মাইনাস বি। এখানে দেখো কজ সি কে আবার লেখা যায়, যদি আমি এটাতে কনভার্ট করি, সির মান লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি, পজিটিভ কজ পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়। এরপরে দেখো আসলে কি লেখা যায় এখানে। এখানে 2 সাইন সি থাকবে, আর এই পার্টটাতে এখানে লেখা যায় কজ এ মাইনাস বি। এখানে দেখো কজ আবার 2 সমকোণে ঘোরার পর নেগেটিভ, অর্থাৎ কজ সাইনের ঘরে চলে গেছে, চলে যাওয়ার কারণে কজ এ প্লাস বি হবে এখানে। তারপরে আমরা লিখতে পারি 2 সাইন সি। দেখো কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এর সূত্র হচ্ছে 2 সাইন এ সাইন বি সূত্র। অর্থাৎ এই যে ইভেনচুয়ালি আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এভাবে আমি পরের অঙ্কটাতে যাই, 2 নাম্বার অঙ্কে যাচ্ছি আমি, সাইন বি প্লাস সি, লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে, বি প্লাস সি মাইনাস এ সাইন সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, পজিটিভ সাইন এ প্লাস বি মাইনাস সি। দেখো আমি এখানে কি করা যায়, আমি এখানে কি করতে পারি। এখানে দেখো বি প্লাস সি মাইনাস এ, যদি আমি এটাকে ক্যালকুলেট করি এভাবে, সাইন এ পজিটিভ বি পজিটিভ সি মাইনাস 2a, অর্থাৎ এই 2a থেকে যদি আমি একটা এ বাদ দিই তাহলে আমাদের মাইনাস এ থাকে। পজিটিভ সেম কাজটা আমি এখানেও করি, সাইন এ পজিটিভ বি পজিটিভ সি মাইনাস 2b, অর্থাৎ এখানে যে মাইনাস চিহ্নটা থাকবে তার সামনে আমরা 2 বসাই দিব, আর এখানে সিকোয়েন্সটা মেনটেন করে লিখব। পজিটিভ এখানে হবে সাইন এ পজিটিভ বি পজিটিভ সি মাইনাস 2c হবে সিমিলার উপায়ে। তো আমরা এখানে লিখতে পারি সাইন এ প্লাস বি প্লাস সি এর মানটা হচ্ছে আমাদের পাই, পাই মাইনাস 2a পজিটিভ সাইন এখানে পাই মাইনাস 2b পজিটিভ, এখানে হবে সাইন পাই মাইনাস 2c। দেখো আমরা এটাকে এবারে কোঅর্ডিনেটে কনভার্ট করি। সাইন এখানে জোর সমকোণে ঘুরছে, এই জন্য সাইন হয়ে যাবে, সাইন তার 2 সমকোণ ঘোরার পরে, অর্থাৎ 2 সমকোণ ঘোরার পরে নেগেটিভ তার নিজের ঘরে, সাইন 2a হবে এখানে পজিটিভ, সাইন 2b হবে এখানে পজিটিভ, এখানে সাইন। দেখো তারপরে আমাদের সাইন 2a সাইন 2b দেন সাইন 2c আছে। এই কাজগুলোকে আসলে আমরা এভাবে লিখতে পারি, সাইন সি প্লাস সাইন ডি লেখা যায় এখানে, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলবো। 2 সাইন সি প্লাস ডি 2a পজিটিভ 2b বাই 2, অর্থাৎ আমি যদি এই লাইনটা একসঙ্গে লিখি তাহলে 2 2 কমন যাচ্ছে, এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইন আমি লিখতে পারি এ প্লাস বি, সাইন সি প্লাস ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 কজ সি মাইনাস ডি ডিভাইডেড 2, অর্থাৎ হচ্ছে আমাদের হবে এ মাইনাস বি পজিটিভ সাইন 2c। দেখো তুমি কিন্তু ইচ্ছে করলে এটা ভাঙাইতে পারবে না, কারণ হচ্ছে এটা তোমাকে আসলে তুমি যদি অন্য কোনোভাবে ভাঙো তাহলে হবে না, এটা তোমার কিভাবে ভাঙবে এটা নির্ভর করবে এটার উপর, অর্থাৎ প্রথম পার্টে আমাদের কি মান আসে তার উপরে ডিপেন্ড করবে। এখানে 2 সাইন, আবার আমরা এটা ক্যালকুলেশন করতে পারি পাই মাইনাস সি,
এখানে কজ এ মাইনাস বি থাকবে পজিটিভ সাইন 2c। দেন আমরা এখানে লিখতে পারি সাইন, দেখো এখানে সাইন তার নিজের ঘরে আছে, অর্থাৎ তোমার হচ্ছে সাইন সি হবে। এখানে কজ এ মাইনাস বি পজিটিভ সাইন 2c। দেখো এখানে সাইন সি যেহেতু চলে আসছে আমরা, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 সাইন এ ইন্টু কজ এ ইন্টু কজ এ। দেখো এখানে আমাদের সাইন 2 সাইন সি আছে, এখানে আমাদের 2 সাইন সি আছে, তো আমরা এখানে 2 সাইন সি কমন নিচ্ছি। 2 সাইন সি যদি কমন যায়, এখানে আমাদের থাকে কজ এ মাইনাস বি পজিটিভ কজ সি। দেন এখানে 2 সাইন সি থাকবে, এই পার্টটাকে আমরা লিখতে পারি কজ এ মাইনাস বি পজিটিভ, এখানে লেখা যায় কজ পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়। এখানে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিলে সুবিধা হয়। এর পরের যে ক্যালকুলেশন, দেখো এখানে আমাদের 2 সাইন সি থেকে যাচ্ছে, আর এইটা যা আছে তাই লিখি আমি কজ এ মাইনাস বি। এখানে হবে আমাদের কজ বীজের সমকোণে ঘুরবে, অর্থাৎ তোমার হচ্ছে জোর সমকোণে ঘোরার পরে কজ কজই থাকবে, কজ এ প্লাস বি থাকবে। আমি যদি এটা একটু বুঝাই, তাহলে এটা হবে এখানে 2 সমকোণে ঘুরবে কজটা, অর্থাৎ সমকোণের সংখ্যা জোর হওয়ার কারণে কজটা কজই থাকবে। আর হচ্ছে 2 সমকোণ ঘোরানোর পরে এটা আসলে কোথায় যাচ্ছে, মাইনাস, অর্থাৎ সাইনের ঘরে যাচ্ছে। সাইনের ঘরে গেলে অন্যের ঘরে গেলে কজ যদি অন্যের ঘরে যায় তাহলে মাইনাস মান হয়ে যায়, এই কারণে আমাদের এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে। এখানে আমরা লিখতে পারি 2, আমাদের রাইট হ্যান্ড সাইডটা দেখতে হবে আসলে কি আছে। রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে 4 সাইন এ সাইন বি ডট সাইন সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে এখানে আমাদের সাইন সি থাকবে, আর এখানে দেখো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এর যে ফর্মুলাটা ছিল সেটা ছিল আমাদের 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। তাহলে আমরা এখানে 2 আর 2 ক্যালকুলেশন করলে 4 সাইন এ সাইন বি ডট সাইন সি, এটা ছিল আমাদের আসলে রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে আসলে এই অধ্যায়ের অঙ্কগুলো করানো যায়, এই নিয়মের যে অঙ্কগুলো আছে। আর আমার লেকচারগুলোতে আমি চেষ্টা করব সবগুলো অঙ্ক করে দেওয়ার জন্য, যাতে কোথাও কোনো হেল্প না নিতে হয়। আমার লেকচারগুলো দেখলেই মানে সব পুরো বইটা কাভার হয়ে যায়। 3 নম্বরে যাচ্ছি আমি। এখানে বলা আছে সাইন 2a মাইনাস সাইন 2b পজিটিভ সাইন 2c। সাইন 2a মাইনাস সাইন 2b পজিটিভ সাইন 2c। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে 4 cos a সাইন b cos c, সাইন b cos c, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। তো দেখো আমরা আসলে সিমিলার উপায়ে আগের মতো এটাও করতে পারি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, অর্থাৎ হচ্ছে 2 cos c প্লাস ডি, অর্থাৎ হচ্ছে a প্লাস বি। যদি আমরা জানি যে 2 আর 2 কেটে যায় আর কি, এখানে 2 cos c প্লাস ডি ডিভাইডেড টু সাইন c মাইনাস ডি ডিভাইডেড টু, অর্থাৎ হচ্ছে a মাইনাস বি হবে পজিটিভ, এখানে সাইন 2c হবে। দেখো এখানে আমরা কি করতে পারি, সিমিলার উপায়, সবগুলো অঙ্ক আসলে একই মতো, একই ধরনের ক্যালকুলেশন। কজ এখানে লেখা যায় পাই মাইনাস সি লেখা যায়, এখানে সাইন এ মাইনাস বি পজিটিভ, এখানে সাইন 2c। এই পার্টটা কাভার না করা পর্যন্ত আমি এটাকে ভাঙাবো না। এখানে 2 এখানে হবে আমাদের মাইনাস হবে, কারণটা হচ্ছে কি,
এখানে দেখো কস তোমার হচ্ছে জোর সমকোণে ঘুরছে, এখানে 2 হবে, এখানে কস কসই থেকে যাবে, কার ঘরে যাচ্ছে, দুই সমকোণ ঘোরার পর নেগেটিভ, অর্থাৎ কস সাইনের ঘরে যাচ্ছে। অন্যের ঘরে গেলে আমাদের মাইনাস কস সি হবে, এখানে এখানে সাইন এ মাইনাস বি হবে পজিটিভ, এখানে সাইন, দেখো এখানে সাইন টু সি আছে, এখানে কস সি আছে, তাহলে আমি এখানে লিখতে পারি সরাসরি, এখানে কস নিয়ে আসতে হবে আমাদের, টু সাইন এ ইন্টু কস এ, এটা লেখা যায়। দেন এখানে মাইনাস টু কস সি থাকবে, টু কস সি যদি আমি এখানে কমন নিই, দেখো মাইনাস টু কস সি আমি কমন নিচ্ছি, মাইনাস টু কস সি যদি কমন নিই, এখানে থাকবে আমাদের সাইন এ মাইনাস বি, এখানে হবে এই মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে, টু কস সি চলে গেছে, তাহলে শুধু থাকবে সাইন সি, এখানে মাইনাস টু কস সি থেকে যাচ্ছে, আর এখানে আমি লিখতে পারি সাইন এ মাইনাস বি মাইনাস সাইন সি কে লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়। আচ্ছা, দেন এখানে মাইনাস টু কস সি, এখানে এসে দেখো এখানে যা আছে আমি তাই লিখি, সাইন এ মাইনাস বি, এইখানে দেখো আমাদের হচ্ছে সাইন জোর সমকোণে ঘোরার কারণে এখানে সাইন থেকে যাবে, আর মাইনাস অর্থাৎ সাইন তার নিজের ঘরে যাবে, সাইন এ প্লাস বি হবে এখানে। এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমরা ভেঙে দেই, যদি মাইনাসটা ভেঙে দেই তাহলে এখানে হবে আমাদের সাইন এ প্লাস বি, অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস সাইন এ মাইনাস বি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মাইনাসটা আমি ভেঙে দিলাম, ভেঙে দিলে এই পার্টটা সামনে চলে আসলো, দেন এই পার্টটা পিছনে চলে যাচ্ছে, এই পার্টটা সামনে চলে আসতেছে। এই এখানে দেখো টু কস সি লেখা যায়, আর এই পার্টটাকে লেখা যায় সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, টু কজ এ সাইন বি লেখা যায়, টু কজ এ সাইন বি। তো আমাদের হচ্ছে টু আর টু গুণ করলে আসলে 4 হয়, কজ এ সাইন বি, দেন এখানে সাইন সি, এই ছিল আমাদের আসলে রাইট হ্যান্ড সাইড। তো এইটা আর এটা সেম। তো এভাবে তোমরা আসলে এগুলো করার চেষ্টা করবা। তারপরে দেখি আমি নেক্সট লেকচারে একের যে বাকি অঙ্কগুলো আছে এটা করানোর চেষ্টা করব। আল্লাহ হাফিজ।